আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি, আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন, তাদের প্রশ্নই থেকে যাবে। তো আমি সময় আসলে নাই, আমি আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কে উদয় হোক, যারা রাজনীতি করবেন মানুষের জন্য, যারা করবেন, যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন, সেই মন মানসিকতা তাদের তৈরি করুন, না হলে কোনো কিছুতে হবে না। তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে। ধন্যবাদ। করে দিয়ে আর কিছু না হোক, সড়কের মৃত্যু কমবে, সড়ক দুর্ঘটনা কমবে, মানুষ প্রতিবাদী হবে। আমি দেখি নাই এই ব্যাপারে খুব একটা সোচ্চার হওয়ার জন্য। তো যাই হোক, সময় যেহেতু নেই, সময় সরকারেরও নেই, কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে। আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কিভাবে হবে? তো না। এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন, আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে 2 মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি। আমি বলেছি যে নির্বাচনটা কে করবে, কে করবে নির্বাচন, কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি বিশ্বাস করব? এই 54 বছরে যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি না, কাকে বিশ্বাস করব? আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন, বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন, করবেটা কে? সংস্কার কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? সবচেয়ে যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তো তারাই তো ইলেকশন করবে। নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি? আমি তো দেখিনি কোনো পরিবর্তন, আমি দেখছি না। এই যে লাও সেই কদু, তারাও তো শুনছি এরকম ভাবে চাঁদাবাজি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে। আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে? আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো, সেই প্রশ্নের সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে। এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদের, এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন। যে লোকটা ধরেন আপনি একটা সুন্দর সিস্টেম করা যায় খুব কম প্রাইসে করবেন, কিন্তু যে লোকটা কাজ করতে সে যদি কম্পিউটার না জানে, যত ভালো সিস্টেমে করেন কোনো লাভ হবে। তা আমরা গণতন্ত্র বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলি আর লোকাল গভর্নমেন্ট বলি, যে লোকটাকে আমি সিলেক্ট করব সেই লোকটা যদি মানুষ না হয়, সেই লোকটা যদি সত্যিকারের জনদরদি না হয়, সৎ না হয়, তাহলে আমাদের আলটিমেট গোল হবে লাভ হবে জিরো। সুতরাং আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে সঠিক লোককে সঠিক স্থানে উপস্থাপন। যারা করেছেন এখানে আমি ডেফিনেটলি তারপরে বলি যে নির্বাচন হতে হবে এবং একটা টাইম সীমারেখার মধ্যে হওয়া উচিত। তা না হলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কিন্তু স্টেবিলিটি হবে না। স্টেবিলিটি না হলে অনেক সমস্যা, অনেক রকমের আক্রমণ, অনেক রকমের রিস্কে আমরা আছি। সেজন্য যত শীঘ্র সম্ভব এই সংস্কারগুলো জেলে জেলে করা সম্ভব করে আপনার, এবং আমি মনে করি এই যে ভূমি অলটমেন্ট দেওয়া হয় রাজুক, এই জিনিস টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত। তারা ওই ভূমিতে
ওয়ার্কারদের জন্য, সাধারণ মানুষের জন্য হাউজিং করবে জাপানের মতো কিংবা কোরিয়ার মতো করে, যাতে খুব অল্প খরচে মানুষ থাকতে পারে। কাউকে জমি, প্লট কিংবা ফ্ল্যাট দেওয়া হবে না, শুধু থাকার জন্য দেওয়া হবে, এবং সেটা জেনারেশন আপনার জেনারেশন চলবে। এবং জাপানে কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকারি সেটা আছে।